ভূমিপুত্রকে প্রার্থী হিসাবে দেখতে চায়, ক্ষোভ জানালেন সংখ্যালঘু আরাবুল। বসিরহাট উত্তর বিধানসভাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে অস্বস্তি ক্রমশ বাড়ছে। বহিরাগত প্রার্থী হিসাবে তৌসিফ রহমানের নাম ঘোষণার পর থেকে দলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। শুক্রবার সেই ক্ষোভ প্রকাশ্যে এসে পড়ে। বসিরহাট উত্তর বিধানসভার বিভিন্ন এলাকায় বাজার মোড় রাস্তাঘাট জুড়ে প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়তে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোস্টারগুলিতে স্পষ্টভাবে বহিরাগত নয়, ভূমিপুত্র চাই স্লোগান তুলে ধরা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলের সিদ্ধান্তকে সম্মান করা প্রত্যেক কর্মীর দায়িত্ব। তবে একই সঙ্গে তিনি এও উল্লেখ করেন, দলের অগণিত কর্মী সমর্থকদের যে চাহিদা ও অনুভূতি রয়েছে সেটিকেও গুরুত্ব দিয়ে দেখা উচিত দলের নেতৃত্বের। এই বিধানসভাতে প্রায় 275,000 ভোটার আছে। তাদের আবেগকে অবশ্যই মান্যতা দিতে হবে। সাথে সাথে আমাদের জননেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, যাকে সাজেস্ট করেছেন তৌসিফ রহমান, তাকেও আমরা মান্যতা অবশ্যই দিতে হবে। তো মানুষের আবেগটাও নিয়ে ভাবতে হবে, তাকেও নিয়ে ভাবতে হবে। দেখুন, এই যে আবেগটা মানুষের আবেগ, এখানকার স্থানীয় ভূমিপুত্রকে চাইছেন। আমি মনে করি, আমি একজন সাধারণ সৈনিক হিসেবে দলের মানুষের আবেগকে মর্যাদা দিয়ে জননেত্রী এবং অভিষেক আমাদের রিকোয়েস্ট থাকলো, তাকে অন্য কোনো কাজে, আমাদের সাংগঠনিক কাজে তাকে ব্যবহার করে যদি কোনো ভূমিপত্র এখানে দেওয়া হয়, এবং যাকে মানুষ চাইছেন যে ভূমিপুত্র, আপনার একটা খোঁজ নিয়ে দেখুন, তাকে এই টিকটা যদি দেওয়া হয় আমাদের পক্ষে খুবই মঙ্গলজনক হবে। আগামী দিনে আমাদের জেতাটা খুব সহজ হবে এবং পরিবেশটা শান্ত থাকবে। এই মানুষের আবেগ, আমাদের যেহেতু প্রাক্তন এক্ষুনি যদি এটা কাটতে হবে, সমস্যা বলতে দেখুন, রানিং এমএলএ ছিলেন এখানে, তাকে টিকিট দেওয়া হয়নি। এবার আরেকজন এখানে আমাদের নেতৃত্ব আছেন, আপনারা সকলেই জানেন, আরও কয়েকজন নেতৃত্ব আছেন, যোগ্য নেতৃত্ব, তাদেরকে মানুষ চাইছেন। সেই জন্য বাইরের লোক এখানে প্রয়োজন মনে করছেন না তারা। কিন্তু সাথে সাথে জননেত্রীকে আমরা অবশ্যই মান্যতা দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিচ্ছি, যিনি প্রার্থী। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।